যে সমস্ত স্বায়ত্তশাসিত ছিটমহলগুলো সেগুলো একের পর এক দখল করেছে। স্বাধীন দুটি রাষ্ট্র হায়দ্রাবাদ এবং সিকিমকে তারা এই ধর্মীয় যুদ্ধ লাগিয়ে দিয়ে, হানাহানি লাগিয়ে দিয়ে তারা এই দুইটি দেশকে দখল করেছে। আমি মনে করি এখন তাদের একমাত্র টার্গেট এবং লক্ষ্য বাংলাদেশকে তাদের দখল করা। সুতরাং আমরা যদি এখনই সজাগ না হই, আমাদের দেশের আপামর জনগণ আমরা যদি রুখে না দাঁড়াই, আমরা সচেতন না হলে অদূর ভবিষ্যতে আমি বিশ্বাস করি ভারতের একমাত্র লক্ষ্য এবং টার্গেট এই বাংলাদেশকে দখল করা। সুতরাং আমাদের সচেতন হতে হবে। আজকে তারা যে পুশিং করছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু প্রতিবাদ জানালে হবে না, প্রতিহত করার চেষ্টা করতে হবে। আপনারা নিশ্চয় জানেন এই যে 47 সাল থেকে তার আগে এবং পরে বাংলাদেশ থেকে যেমন অসংখ্য আমাদের হিন্দু মুসলিম ভাইরা সেই দেশে গিয়েছে, সে দেশ থেকেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ মাইগ্রেট করে জমি বদল করে এই দেশে এসেছে। যদি বাংলাদেশ থেকে গিয়ে তারা ওইখানে অবৈধ হয়, তাহলে ইন্ডিয়া থেকে যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে তাহলে তাদের বিষয়ে কথা বলা দরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আবারও আজকের এই গোল টেবিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এক কঠিন সময় পার করছি। ইন্ডিয়া আমাদের বন্ধু হতে পারে না, এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করার পরে আমরা সামনে এগিয়ে গেলে কেবল আমাদের দেশ রক্ষা হবে এবং আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো। সুতরাং ভারত আমাদের এক নম্বর শত্রু দেশ, এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু সময়ের দিকে লক্ষ্য রাখবো।